আল্লাহ পাকের লাখ কোটি শুকুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে, আপনাকে, আমাকে কবুল করেছেন। তার জন্য আমরা শুকরগুজার করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তবে আমি সবচাইতে বেশি খুশি রাসূলের উম্মত হিসেবে হতে পেরে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, এই দুনিয়ায় অসংখ্য নবী রাসূল এসেছিলেন, কিন্তু কাহারই দোয়াই কবুল করেননি। একজন নবীর দোয়া কবুল করেছেন, ঈসা আলাইহিস সালাম। তার দোয়া কবুল করেছেন। তিনি রসুলের তরিকা অনুযায়ী দুনিয়া আবার সংসার করবেন এবং দুনিয়াতে হকের দাওয়াত দিতে দিতে দুনিয়াতে বিদায় হয়ে যাবেন। রসুলের তরিকা অনুযায়ী তাকে রসুলের পাশেই তাকে দাফন করানো হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় সবচাইতে তেলাওয়াতের কথা বলেছেন কোনটি, কোন আমলটি? আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। পড়ব কোরআন সকাল বিকাল, করব না কেউ হেলা। কোরআন পাঠে আসবি কাজে, নিদানে রইবে না। নিদানটা কবে? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন রাতের রাতের বেলায় মা আয়েশার ঘরে নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন তার অন্যদের ঘরে আছেন নাকি, দেখে যে সেখানেও তিনি নেই। মা আয়েশা বিস্মিত হয়ে গেলেন, কোথায় গেল রাসূল? হয়রান হতে হতে মসজিদের দিকে চলে গেলেন। যা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করতেছেন। কি দোয়াটা করতেছেন আপনারা মানবেন, আপনারা শুনবেন, আপনারা জানবেন এবং এই কথা গোটা দুনিয়ায় জানানোর জন্য আপনি শুধু একটা লোকের টাচ ব্যবহার করুন, জানিয়ে দিবেন, যাতে আপনি অসংখ্য সওয়াবের অধিকারী হতে পারেন। যেই জানবে সেই তো আপনার মোবাইলের বাহনায় আপনার আখিরাতের ব্যাংকে সওয়াব আসবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন হাত তুলে, রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যখন মা সন্তানকে ভুলে যাবে, সন্তান যখন মাকে ভুলে যাবে, গর্ভধারিণী মা, স্তনধারিণী মা তার বুকের বাচ্চার কথা ভুলে যাবে, এই কথা বলতেছে। সেই টাইমে রব্বুল আলামিন আমার খাদিজার সঙ্গে রব্বুল আলামিন তুমি আমার সাক্ষাৎ করাইয়া দিও, এই কথা বললেন বারবার। মা আয়েশা হিংসা হয়ে একটু মনে মনে রাগ ক্রান্ত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বিশ্ব সুন্দরী রমণী, আমার মতন কম বয়সী আপনার কোনো স্ত্রী নাই, কেউ নাই, আর আমার কথা একটি বারও বললেন না। বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলাটার কথা আপনি বারবার বললেন, এর কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া যখন শেষ করলেন, বললেন, তুমি যা বলেছ তা নয়, খাদিজা আমার দুঃখের জীবনের স্ত্রী আর তুমি আমার সুখের জীবনের স্ত্রী। যখন এই মক্কার জমিনে কোনো মানুষ আমার এক গিলাস পানি দেওয়ার জন্য কেউ ছিল না, সেই টাইমে আমার খাদিজা আমার পাশে দাঁড়াইছে, তার জীবনের সমস্ত সম্পদ, সমস্ত ধন দৌলত সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের দিনের জন্য ব্যয় করে দিয়েছেন। চুলায় জাল ধরেনি মাসের পর মাস, দিনের পর দিন চুলায় কোনো জাল জ্বলেনি, রান্না হয়নি, পাক হয়নি, কিন্তু এরপরেও খাদিজা কোনোদিন বলেনি যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে যে আমার বিবাহ হওয়ার পরে আজকে আমি এ অবস্থায় আছি, কোনোদিন একটি বারের জন্য বলেনি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভুল হয়েছে, আমার বউ সম্পর্কে আরো কিছু বলে দিন, বুঝাই দিন আমাকে। নবীজি বললেন, আয়েশা রে, যখন দিনের দাওয়াত দিয়েছি, কোরআনের দাওয়াত দিয়েছি, এই দিনের দাওয়াত দিয়েছি, গভীর রাতে এসেছি, রাত দুপুর হয়ে গেছে, গভীর রাত হয়েছে, তাহাজ্জুদের সময় এসেছে, এরপরেও খাদিজা এক মুহূর্তের জন্য, যখন আমি এসে বলছি খাদিজা, একটি ডাকের বেশি কোনোদিন দুইটি ডাক খাদিজারে দেওয়া লাগে নাই।
এই যে কথা, আর এভাবে মা খাদিজার চরিত্র ফুটে উঠেছে। তাফসিরে জালালাইনে এসেছে, লাহুল হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মা খাদিজার কথা বললেন? কিয়ামতের দিন যখন সন্তান হারা হয়ে যাবে, বাবা যখন সন্তান হারা হয়ে যাবে, সেই টাইমে রব্বুল আলামিন আমার খাদিজার সঙ্গে সর্বপ্রথম তুমি সাক্ষাৎ করায় দিও। এই যে কথা বলেছে আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, রসুল যে মা খাদিজাকে এত ভালোবাসতেন, আর আল্লাহ রব্বুল আলামিন তিনিও মা খাদিজাকে এত ভালোবাসতেন যা কিয়ামত পর্যন্ত মা খাদিজার চেহারা মুখ মহরত দেখার জন্য আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার মুখটা লোহে মাহফুজ মুখে করে রেখেছেন, চোখ তিরু করে রেখেছেন। এই যে এত কিছু, কিন্তু আপনি যে একজন স্ত্রী, আপনার স্বামীর সঙ্গে আপনি কেমন ব্যবহার করতেছেন, কেমন আচরণ করতেছেন? স্বামী যেরকম স্ত্রীর সঙ্গে সূক্ষ্ম ব্যবহার করতে হবে, আর স্ত্রীও তার স্বামীর সঙ্গে তার সুআচরণ সূক্ষ্ম ব্যবহার করতে হবে। স্ত্রীর জন্য আপনি জেনা থেকে বেঁচে গেছেন, স্ত্রীর জন্য আপনি চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, সমস্ত মেধার জেনা থেকে সব বেঁচে গেছেন স্ত্রীর জন্য। এই জন্য আপনার সুন্দরী স্ত্রীর জন্য আপনি দোয়া করতে হবে। না, নেককার স্বামী পেয়েছেন আপনি, হক্কানি আলেম পেয়েছেন, হাফেজ পেয়েছেন, মাওলানা পেয়েছেন, এর জন্য আপনার স্বামীর জন্য আপনি দীর্ঘ হায়াত কামনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তা শিখিয়ে দিয়েছেন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ তাআলা আমার ঈমান মজবুত করে দাও, আমার বংশধরের, আমার ভবিষ্যৎ প্রজন্মের সকলের আল্লাহ আমাকে আল্লাহ তুমি দিনদার মুত্তাকিন পরেজগার হিসাবে কবুল মঞ্জুর করে। এই কথা যে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে, সে কথা যদি আমি যদি না মানতে পারি, না বুঝতে পারি, এর চাইতে হতভাগা, এর চাইতে দুর্ভাগ্য জীবন আর আপনার কি আর আমার কি ভাগ্যে আসতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কেন বারবার শিখিয়ে দিয়েছেন? কেন শিখিয়ে দিয়েছেন? নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিখিয়ে দিয়েছেন, বান্দা যখনই আমাকে ডাকবে সঙ্গে সঙ্গে আমি বান্দার কথা আমি সঙ্গে সঙ্গে আমি সাড়া দিয়ে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন গভীর রাতে যখন বান্দা বান্দি সিজদায় পড়ে চোখের পানি ফেলে, স্বামীকে ফাঁকি দিয়ে, স্ত্রীকে ফাঁকি দিয়ে গভীর রাতে উঠে যখন বান্দা সিজদায় অবনতি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে জালালাইনে এসেছে, কোরআনে লাহুল হাদিসেও এসেছে যে একটা যেরকম এখন যে আপনারা যেই সব প্লাস্টিকের কাগজগুলি দেখেন বা পেঁয়াজের ছোকলা দেখেন, এই পেঁয়াজের ছোলা যে থাকে এরকম একটা সামথিং একটা পর্দা থাকবে। এই তাহাজ্জুদ বুজুর্গ বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম ব্যবস্থা করেছেন। জোরে সোরেন সুবহানাল্লাহ। এই জন্য এই কথাগুলো আপনি আমল করবেন, আর আপনার এই মোবাইলের মাধ্যমে সকল মুমিন মুমিনাতকে জানানোর জন্য, বোঝার জন্য আপনি শেয়ার করবেন এটা তাদের সঙ্গে। আপনার কারণে, এই মেসেজের কারণে যদি গেল আপনার ১ কোটি মানুষ যদি হেদায়েত হয়ে যায়, দিনদার হয়ে যায়, পরেজগার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, কাল কিয়ামতের দিনে আপনি হাসতে হাসতে আপনি তো জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা সকলেই আমার এই কথাগুলি, এই কোরআন হাদিসের যা কথা বলেছি, আপনারা সকলেই শুনবেন এবং আমল করবেন। আমল করলেই আপনার নেককার সন্তান হবে, নেককার সন্তানের বাবা হতে পারবেন, নেককার সন্তানের মা হতে পারবেন। পুত পবিত্র আমলে হক্কানি মুনতাজুল মুহাদ্দিসিন পুত পবিত্র আমলে সলেহ সন্তানের মা হতে পারবেন, বাবা হতে পারবেন। এই আমলগুলো গভীর রাতে আপনি আমল করবেন। এই দুনিয়ায় কেউ থাকার জায়গা নয়, কেউ থাকতে পারে না। আপনারা অবশ্যই সকলকে জানাই দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জানিয়ে দেবেন। আমি এই আশাবাদী দিনের পর দিন আপনাদেরকে কোরআনের কথা শোনাবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।